সামনেই তো বিধানসভা নির্বাচন, এই জায়গায় আউশ গ্রাম, জঙ্গলমহল, এখানে অনেক রকম বিষয় রয়েছে, আদিবাসী অধ্যুষিত এলাকা। সেই জায়গায় দাতা লালন সংগঠন কতটা চাঙ্গা করেছে। পুষ্পরাজ সিনেমাটা দেখেছেন, যেখানে চন্দন কাঠ নিয়ে নানা রকম জ্বালিয়ে দিচ্ছে, এখানে কি হয়, কাঠ কি চুরি হচ্ছে, খবর আছে? নমস্কার, দেখছেন বাংলা টাইমস 24x7। আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহাঙ্গীর। শুরু করছি আজকের তেতো কথা। আর আজকে আমরা এসেছি আউশগ্রাম ব্লক, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, যেখানে কিন্তু আজকে এই আলোচনায় এই প্রকৃতির ছায় কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। রয়েছেন আমাদের সঙ্গে ব্লক সভাপতি দাতা লালন। আপনাকে এই যে দাতা লালন, আপনার তো নাম অ্যাকচুয়ালি শেখ আব্দুল লালন। শেখ আব্দুল লালন, এই যে দাতা লালন, এই নামটার পিছনে কাহিনীটা প্রথমে একটু জানবো। এর কাহিনী একটাই, এই গ্রামে তো আমার জন্মস্থান, এখানেই ছোট হতে মানুষ। তো এই আমার গ্রামটি 3টে বুথ নিয়ে, মানে অনেক বড় গ্রাম। তাই এই গ্রামের মধ্যে দেখা যাচ্ছে যে নাম ইউসিফ আছে, অনেকগুলি নাম ইউসিফ, কালো নাম অনেকগুলি কালো, আবার লালন অনেকগুলি লালন। তাহলে এই গ্রামতি শুরু হলো যে কি না, আমাদের এখানে কাউ কি বেটে লালন, কেউ মোটা লালন, কেউ লম্বা লালন। আর আমি এখানে ছোট হতেই আমার একটা ছিল যে অভাব অনটন থেকে গ্রামের মানুষরা বড় হয়, তা যদি একটুকু কোনো কিছু আমি স্বাচ্ছ্য এবং করতে পারি, তা ওই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভালোবাসা। এখানে আদিবাসীও প্রচুর, কারণ তপশিলি এরিয়া। তাই হিন্দু ভাইদের সঙ্গে খেলা করেছি, আদিবাসীর সঙ্গে রয়েছি, মুসলিম ভাইদের সঙ্গে রয়েছি। তাহলে আমি কিন্তু ওই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা, সেই ধরনের কিন্তু আমাদের চলার পথটা, যে ধর্ম যে যার, উৎসব সবার। আমি দুর্গাপুজো হরিনামেও এখানে যাচ্ছি, দুর্গাপুজোতেও যাচ্ছি, মাঝি থানেও যাচ্ছি, আবার মসজিদে নামাজ পড়তেও যাচ্ছি। মানে মানুষের ভালোবাসার এতে চাঁদা দিতে করতে, মানুষের দান করতে করতে এরপরে কি করলো, যে আমার গ্রাম থেকে শুরু হলো যে একটু দান করছি, সেই জায়গা থেকে আমার নাম দিয়ে দিল গ্রামের মানুষ, যে কোন লালন, না বেটে লালন, না মোটা লালন, না লম্বা লালন। আমার ক্ষেত্রে বললো দান করে একটু দাতা লালন। আচ্ছা, এখানে অতি নামটা শুরু। আমরা আর একটা খবর পেয়েছি, আপনি যেমন দান করেন, আপনার সহধর্মিনীও কিন্তু এই বিষয়টাতে খুব একদম, এইটা শুধু সহধর্মিনী তো পরে এলো আমার মায়ের কাছ হতে। দেখুন আমার এতে সবের ওপরে, মাথার ওপরে মায়ে আছেন, কারণ মায়ের ওপরে শিক্ষক হয় না, মায়ের ওপরে। আর ধর্মীতেও কোনো দেবদেবী বলুন, সবার ওপরে মা, তারপরে পৃথিবীতে আলো দেখেছি মায়ের কাছ থেকে, অর্থাৎ মা বাবাকে ছেড়ে বাকি কোনো কিছু নয়। তাই সেই ধরনেই পথ চলে। কিন্তু আমার ফ্যামিলি, আমার মিসেস বলুন, আমার ছেলেমেয়েরা বলুন, সকলেরই কিন্তু ওই বিরাট জেনারেশনের এই জিন অনুযায়ী সব আমরা ওই একইভাবেই মানুষ ভালোবাসা যেটা, সেটা আমাদের মধ্যে আপনারা পাবেন। এই মামাটি মানুষের দল করতে গেছি, সেটাও কিন্তু ওখানে হতেই, যে সেখানেও ওই একই প্রথা। তিনি ওই কর্ম থেকে একদম দান বিভিন্ন রকমের খেলা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই যেমন দিদি করেন, আমিও সেই দলে আবার সামিল হয়ে আবার এই মানুষের সঙ্গে, এই মামাটির মানুষের সরকারের সেই কাজগুলো আমি শুরু করি। বেশ, একটু অন্য প্রসঙ্গে ফিরে আসি। সামনেই তো বিধানসভা নির্বাচন, এই জায়গায় আউশ গ্রাম, জঙ্গলমহল, এখানে অনেক রকম বিষয় রয়েছে, আদিবাসী অধ্যুষিত এলাকা। সেই জায়গায় দাতা লালন সংগঠন কতটা চাঙ্গা করেছে। একদম, শুধু দাতা লালন সংগঠন চাঙ্গা নয়, এর জন্য চাঙ্গার মেন কান্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের নির্দেশ দেন সেনাপতি অভিষেক ব্যানার্জি। অর্থাৎ এই জঙ্গলমহল আজকে তো আপনি ফার্স্ট ক্লাসভাবে কোনো কিছু বুঝতে পারলেন না, শুধু গাছই দেখছেন, জঙ্গলই দেখছেন। এই ছিল কিন্তু এক দুর্গ জায়গা, এখানে দিনে বেলাতে মানুষ বেরোতে পারতো না, এত অভাব অনটন ছিল, এত চুরি ছিনতাই ছিল, এত ডাকাতি হতো, যে আপনার এখানে টোটালটাই একটা ব্যাকওয়ার্ড এরিয়া ছিল। মানুষের খাবার পড়বার একদম এত অভাব অনটন, অভাবনীয়। সেটা আমরাও ছোট হতে দেখে অভ্যস্ত, কিন্তু এখনকার জেনারেশন আর সেটা বুঝতে পারবে না, জানতে পারবে না। এখন রাস্তাঘাট একদম লাইট থেকে সবটা ঝা চকচকে পৌরসভার মতো হয়ে গেছে এই জঙ্গলমহল। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে, মামাটি মানুষের সরকার আসার পরে একদম তিনি সাজিয়ে দিয়েছেন সমস্ত মানুষকে। যেহেতু জঙ্গল, এখানে কিন্তু ইনকামের অনেক ব্যাপার রয়েছে। পুষ্পরাজ সিনেমাটা দেখেছেন, যেখানে চন্দন কাঠ নিয়ে নানা রকম জ্বালিয়ে দিচ্ছে, এখানে কি হয়? এখানেও কিছুদিন আগে আমাদের সংসদ দেব মহাশয় এসেছেন, ওই বাস্তবটা আগে ছিল, এখন সেইটাকে মুভিতে নিয়ে তিনি এখানে একটা সিনেমা করে গেলেন। কাঠ কি চুরি হচ্ছে খবর না, এখন যেটা জঙ্গল মাঝে একবার খারাপ জায়গায় পৌঁছে গেছিল, বামফ্রন্ট আসার পরে
একটা খারাপ জায়গায় জঙ্গল সব কেটে সাফ হয়ে গেছিল। কিন্তু এই মামাটি মানুষের সরকার আসার পরে তখন ছিল ওই প্রতি জঙ্গল 2-3টে গ্রামকে নিয়ে আমাদের জিএফএমসি কমিটি গঠন করা হয়েছে এই মামাটি মানুষ সরকার আসার পরে। এরপরে জঙ্গলের যে আয়টা হয়, যে গাছটা বিক্রি করে যে টাকাটা পাওয়া যায়, সেইটা 60% সরকার নেয়, 40% কিন্তু জিএফএমসি কমিটিকে দেওয়া হয়। তাহলে ওখানেও একটা আয়ের উৎস রয়েছে। তাই মানুষ কিন্তু বুকে করে আগলে জঙ্গলকে রেখেছে। একটা কাঠ বলুন, একটা গাছ বলুন, কেউ কাউকে কাটতে দিবে না, কারণ এটা সকলের অধিকার। ওই যে 40% টাকা, এটাও কম টাকা নয়, বড় অঙ্কের একটা টাকা পাই। তাই জঙ্গলের ওপরে মানুষের এখন আর সেটা নয়। আর আগে সিপিএমের আমলে মানুষ খেতে পড়তে পায়নি, জঙ্গলে গাছ কেটে ওইটাই চলতো। আর এখন কি, এখন ওই সমস্ত মানুষ সজাগ হয়েছেন, উন্নত হয়েছে, তাই এখন আর কেউ গাছের পাতা পুড়ায় না। এখন বেশিরভাগটাই এই ইভেনের গ্যাসে রান্না করে। অনেকেই আপনার কি বলবো, সমস্ত এটাই আধুনিকরণ হয়ে গেছে। তাই কাঠ বাঁশ সেগুলো সব এখন ত্যাগ করে এখন মানুষ আরও সজাগ হয়েছেন। এখন মানুষ সেইভাবে টোটালটা গ্যাসে রান্না করছেন। এবং গ্যাসের দামটা, এটাও ঠিক যে বিজেপি ভালো করেছিল, গ্যাসটা শুরু হলো কোথা থেকে, উজ্জ্বলা গ্যাস থেকে ফ্রিতে দিবে এইরকম ভাবে। জিও সিমের যে ক্যাপাসিটি, মোদিরও ক্যাপাসিটি তাই ছিল, যে তারপরে অ্যাকাউন্টে টাকা নেওয়ার পরে এখন আমরা ফার্স্ট ক্লাস ভাবে 1100-1100 টাকা দিয়ে ক্যাশ কিনে মানুষ ওই যে এটা ধরে দিয়েছে। ফ্রিতে জিও সিম পাচ্ছিল, ফার্স্ট ক্লাস নিয়েছিল, এখন বাস যাচ্ছে। তেমনি ওই মোদী সরকারও উজ্জ্বলা গ্যাসটা ফ্রিতে দেবো বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষ প্রতি বাড়ি করে ওই যে সুখে শান্তিতে বুঝে গেল যে আর এত গায়ে কালি লাগে না, এত হয় না, গ্যাসের রান্নাটা বেশি ভালো। তাই এখন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এমনকি যে এখন আবার এই কৃষকদের জন্য পাচ্ছিলেন, এখন ক্ষেত মজুরাও স্কিম পাচ্ছেন। তাই দিদির আসার পরে আর অভাব বন্টনটা নেই দাদা, এখন অভাব বন্টন দূর হয়ে গেছে। এখন মানুষ খুব সজাগ, এখন আর জঙ্গলে গাছ কাটতে মানুষ যায় না, জ্বালানি কাটতে যায় না। সবটাই কিন্তু এই দিদির অনুপ্রেরণায় মানুষে এত প্রকল্প পেয়েছেন, সেই সমস্ত কিছু মানুষ আজকে দারুণভাবে আজকে পাহাড় হাসছে, জঙ্গল হাসছে। বেশ, সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, পরিস্থিতি কোন জায়গায় রয়েছে? কোথাও কি ঝান্ডার পরিবর্তে ডান্ডা ব্যবহার আমি আরেকটা বিষয় আপনাকে বলি, আগে জঙ্গলে নকশাল থাকতো, আগে আমরা দেখেছি পশু পর্যন্ত হাইনা বাঘ থেকে সেটাও আমরা এই গ্রাম্য এরিয়ায়, এখন শিয়ালটা আছে। তার সঙ্গে একটা নতুন জিনিস এসেছে আমার এই জঙ্গলমহলে, কি জানেন তো? দেউল পার্কের ওখানে ময়ূর ছিল সারা, সেইখান থেকে আমার গোটা এরিয়ায় জঙ্গলে এখন প্রচুর এই যে আমাদের দেশীয় জাতীয় পাখি কি ময়ূর, সেই জাতীয় পাখি ময়ূর কিন্তু আমার এই জঙ্গলে সব জায়গায়, আপনি সকাল বলুন কি বিকাল বলুন, গেলেই জঙ্গলে ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখতে পাবেন। বেশ, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম একটু আগে, সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, পরিস্থিতি আপনার এখন কোন জায়গায়? ঝান্ডার পরিবর্তে ডান্ডা ব্যবহার করতে হবে না তো? একদম, আপনার ওই যে যতই করো এসআর, আবার কি হবে না, অভিষেক এবং বাংলা হবে অভিষেকের এবং মমতার। যতই করো এসআর, বাংলা হবে অভিষেক এবং মমতার। যতই লাগাও ইডি, আবার নবানে ওই হারার চটি। আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই বিষয়টা আমরা একটু আগে জানতে পারলাম, এখানে প্রায় 20 জন আদিবাসী অধ্যুষিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নাম একেবারে ডিলিটের পর্যায়ে। বিষয়টা কি ডিলিটের পর্যায়ে ডিলিট করা হয়েছে? এই যে আমার ব্লকের এখানে প্রায় 8,500 মতো মানুষকে হিয়ারিং এর জন্য এখনো করা হচ্ছে। ডিলিশন যেটা সব থেকে বেশি ওই আদিবাসী, দেখুন যে তিনাদিকে বাদ দিচ্ছেন, আদিবাসী মুখে বলছি, কারণ পিপাসটা তিনাদের সেইভাবে কখনোই তেনারা জানতেন না এইভাবে রাখতে হয়, এরকম করতে হয়, সেইটা আদিবাসীরা সজাগ থাকেননি। ভোটের বড় হাতিয়ার হবে এটা নাকি? ভোটে অবশ্যই আমাদের এখানে বিধানসভা লিড ছিল 11,695, এখন লোকসভায় লিড দিয়েছে, মানুষ ভোট দিয়েছেন 33,535। আবার যিনাকে প্রার্থী করবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি, তিনি 40 থেকে 50,000 লিড নিয়ে জয় জয়কার করে ওই সবুজ আবিরের খেলা হবে। বেশ, আমরা কথা বলছিলাম দাতা লালন, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা নেতার আগে আমরা হেভি ওয়েট, তার নামের আগে লড়াকু,
এই ধরনের আমরা কিন্তু ওয়ার্ড ব্যবহার করি, কিন্তু এখানে বাধ্য হতে হচ্ছে নামের আগে তৃণমূল নেতা কিন্তু নামের আগে ব্যবহার করতে হচ্ছে দাতা লালন। তিনি এভাবেই মানুষের ভালোবাসার দেওয়া নাম নিয়েই কিন্তু পথ চলছে। তবে এই আউশ গ্রামের প্রকৃতির ছায়ায় রাজনীতি কতটা উত্তাপ পৌঁছায় এবং এই ছায়ারে যে নাম বাদ গেছে মানুষের, সেটা নিয়ে রাজনীতি কতটা হয়, কতটাই বা সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়, সেটাই কিন্তু দেখার। এবং 26-এর বিধানসভা নির্বাচনে এই আউশ গ্রাম থেকে সবুজ আবির ওড়ে নাকি পদ্ম ফুল, সেটা কিন্তু সময় কথা বলবো। তখন দেখতে থাকুন বাংলা টাইম।